গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও মোটামুটি ভালো আছি। ছেলের শরীরটা আগে থেকে একটু ভালো আছে, ওর যে পেটে যন্ত্রণা হচ্ছিল তার কথাই বলছি আর কি। তো বন্ধুরা, সকাল সকাল রান্নাঘরে ঢুকে পড়েছি, রান্নাটা সেরে নেব। আজকে খুব গরম পড়েছে আর আজকে রান্না করব। দেখো, এখানে আছে তরুলি ভাজা হবে। আর কচুর লতি এই যে কেটে নিচ্ছি, কচুর লতিটা এই যে চারা মাছ আছে ওটা দিয়ে করব আর কি, একটু মাখা মাখা টাইপের, শুকনো শুকনো টাইপের আর কি। আর এখানে ছেলের জন্য আজকে একটা ঝোল বসিয়ে দিয়েছি, পেঁপে দিয়ে, গাজর, আলু, রাঙা আলু দিয়ে। তো ওর জন্য একটা পাতলা ঝোল করছি, ওর ভেতরে কোনো মাছ দেবো না। মাছটা আমি ভাজা রাখবো, 2 পিস মাছ ওর জন্য ভাজা রেখে দেবো, তরকারির সাথে খাবে আর কি। তো এটাই হচ্ছে সকালবেলা রান্নাবান্না। ভাতটা এখন আর করবো না, ভাতটা হবে বেলার দিকে। আর এইসব রান্নাবান্না তো আমরা সকালে কেউ কিচ্ছু খাই না। এটা হচ্ছে বন্ধুরা দুপুরের জন্য, আর আর যতটুকু আর কি বলতে পারো রাতের জন্য, বাদবাকি যা থাকে আমাদের রাতে হয়ে যায়। আর সকালবেলা তো একদম নর্মাল খাবার খাই আমি। তো সকালের খাবারের জন্য ভাবছি রুটি বানাবো। তো মানে তরকারিগুলো রান্না হয়ে গেলে আর কি। তো লতিটা দেখো আমি সুন্দর করে কেটে নিয়েছি। লতিটা আমি আগে থেকে বেছে নিয়েছিলাম, এটাকে তো বাছতে হয়, পরিষ্কার করতে হয়। তো সেটা আগে করে নিয়েছিলাম আর এখন আমি কেটে নিলাম। এবার আমি ভালো করে ধুয়ে নেব। তো লতির জন্য তো রেখেছি পেঁয়াজ দেবো, রসুনও দেবো, সাথে একটু ঝাল বেশি দিতে হবে, যেহেতু এগুলো আবার একটু চুলকানি জিনিস, গলা কুটকুট করে, যার জন্য লঙ্কাটা একটু বেশি পরিমাণ দিতে হবে। ওটা আমি ছেলেকে দেবো না, ওটা আমি নিজেই খাবো আর কি। তো এইসব কচুর লতি, কচু, এইসব জিনিসগুলো না আগে অতটা আমি পছন্দ করতাম না। আর মানুষে বলে না, যে যখন যেটা পায় সে তখন সেটা পেলে তার সেটা ভালো লাগে না, যখন পায় না তখনই আর কি ভালো লাগে। তো এখানে তো আর এগুলো করে খাওয়ানোর লোক নেই। বাপের বাড়িতে মা খাওয়াতো আর দিদি খাওয়ায়। তো এখন তো মাও চলে গেল ছেড়ে দিয়ে, দিদির কাছে গেলে দিদি করে খাওয়ায়। আর খেতে ইচ্ছে করছিল বলে নিজের হাতে করেই এটুকু কিনে নিয়ে এসেছিলাম কচুরলতি। আর এটা করব, এটা যদি চিংড়ি মাছ দিয়ে রান্না করা হয় না বন্ধুরা, দারুণ লাগে। কারণ এইসব কচু ঘেঁচু বা লতি এসবে না চিংড়ি মাছটা ভালো যায়। তো চিংড়ি মাছ নেই, আর আমরা যেহেতু সব সবজি মাছ দিয়ে খেতে ভালোবাসি বা রান্না করতে ভালোবাসি, তো আমরা সব রকম মাছ দিয়েই সব রকম সবজি আর কি খাই। এখানে তরুলিটা দেখো ভাজা বসিয়ে দিয়েছি, ছেলের ঝোলটা হয়ে গেছে, তারপরে মাছ ভেজে নিচ্ছি। তো এখানে 3 পিস মাছ দেখো ভাজা করছি বন্ধুরা। আর চারা মাছ দিয়ে আমি তো করবো, লতিটা তোমাদের বললাম। আর এই 3 পিস মাছ ভাজাই খাওয়া হবে আর কি। তো মাছ ভেজে তুলে রেখে দিয়ে কচুর লতিটাও বসিয়ে দিয়েছি, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা এগুলো সব থেতো করে নিয়েছিলাম। আর দেখো লতিটা ভালো করে কষিয়ে নিয়ে অল্প পরিমাণ জল দিয়ে মাছটা দিয়ে ঢাকা দিয়ে রেখেছি। আর এদিকে সকালের যে বাসন কোসন ছিল সেই বাসন কোসনগুলো দেখো আমি মেজে নিয়েছি বন্ধুরা। তো এগুলো সব উপর করে দিচ্ছি। তো একদিকে রান্না নিয়ে তো বসে থাকলে হয় না, একদিকে রান্না হয় আর একদিকে সমস্ত রকম আর কি কাজ হতে থাকে। হয় সবজি কাটা হয়, একটা তরকারি বসানো হয়, না হলে সবজি কাটা হয়ে থাকলে অন্য কোনো কাজ হয়। মানে একটা কাজ নিয়ে আমরা বসে থাকি না। রান্নাবান্না একদমই কমপ্লিট। আলু ভাজা, তরুলি ভাজা, মাছ ভাজা, কচুরলতি, এখানে একটা নিরামিষ সবজির ঝোল হয়েছে ছেলের জন্য বলতে পারো। তো ছেলে যেহেতু পেটে সমস্যা হচ্ছিল, 2 দিন থেকে খুব পেটে যন্ত্রণা হচ্ছিল, ওই জন্যই আমি আর মাছ দিলাম না ওর ভেতরে, মাছটা ভাজা রেখেছি। ও যদি খায় ভাজা মাছ দিয়ে আর কি তরকারিতে মেখে দেবো, ভাজা মাছ দিয়ে খাবে। আর রান্নাবান্না যেহেতু হয়ে গেছে, আমি এবার মোছা ধোয়ার কাজগুলোও বন্ধুরা সেরে নিচ্ছি। এই যে শুরু করে দিয়েছি, একটু সাবান দিয়ে মুছে নিচ্ছি। আর বাবান এসেছে আলু ভাজা খেতে, বাবান গোল গোল আলু ভাজা ভীষণ ভালোবাসে। তো ওখান থেকে 1 পিস আলু ভাজা নিয়ে দৌড়ে চলে গেল আর কি। তো আমি মোছা ধোয়া করে তারপরে চান করে নেব। গরমও লাগছে ভীষণ, গরম পড়েছে বললাম তোমাদের বন্ধুরা। তো যাই হোক, গরমকালে তো গরম পড়বে, এটাই স্বাভাবিক, গরম পড়েছে আর কি কথা। তো এখন রান্নাবান্না সেরে নিয়ে আমি সব দেখো ঘরে রেখে আসছি, একবার রেখে এসেছি, আবারও একবার নিতে এলাম। তো সব নেওয়া হয়ে গেলে আমি চান করে নেব বন্ধুরা। এখন বেজে গিয়েছে তাও প্রায় 11টার বেশি। তো কলে জল এসে গেছে, 11:30 মতো বাজে। তো আমি চান করে দেখো ঘরে ঢুকে পড়েছি। আর একটা নাইটি আমি ঘরের মধ্যে মেলে দেবো, তার কারণ হচ্ছে হঠাৎ করে না মেঘ করে হঠাৎ করে তোমার বৃষ্টি পড়ছে টিপটিপ করে, ওই জন্য আর বাইরে মেলবো না, এখানেই মেলে দিচ্ছি। আর এই ব্লগটা কিন্তু তোমরা রবিবার পাবে, কিন্তু এটা কিন্তু শনিবারের ব্লগ নয়, এটাই কদিন আগেকার ব্লগ আর কি। তো এটা আমি রবিবারেই আর কি আপলোড করছি। তো
তো মাঝখানে আমারও শরীরটা খুব খারাপ ছিল আর কি, শনিবারটা একদমই ভালো লাগছিল না, ওই দিন আর ব্লগ করা হয়নি। এই ব্লগটা করা ছিল আগে থেকে, তাই তোমাদের সাথে আর কি আপলোড করা হবে এটা রবিবারে। তো এই হচ্ছে ব্যাপার, আর কিচ্ছু নয়। আমি দেখো রেডি হয়ে গেছি, এখন খেতে বসবো। চুলটা আজলে নিয়েছি, আর গরমকাল মানেই চুলটা উপর করে বাঁধা। তো বাবান বাইরে ছিল, ওকে ডেকে নিয়ে চলে এলাম, ভাতটা বেড়ে নিয়েছি। আর এই যে বাবানের জন্য ভাত বেড়েছি, বাবানকে দেখো সবজির ঝোল দিয়ে আর কি ভাতটা মেখে দেবো, পুরো ভাতটা, কোনো ভাজা ভুজা দেবো না আজকে আর, শুধু মাছ ভাজাটা দিয়েছি। আর আমার ভাতটাও বেড়ে নিয়েছি, এখন খেয়ে নেবো, পরে আবার আসছি। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে 6:30, আর অনেকক্ষণ পরে এলাম তোমাদের সামনে। বিকেলের টিফিনে দেখো রুটি বানিয়েছি বন্ধুরা, আর এখন এই যে রুটি খাবো, মা ছেলে দুজনে টিফিনে। খুব খিদে পেয়েছে, তো ভাবছিলাম কি খাবো, বাবানকে পড়তে দিয়ে এসেছিলাম, তো কি খাই কী বলে ভাবলাম তাহলে রুটি করি। তাহলে বাবানও দুটো রুটি খাবে, আমিও দুটো খেয়ে নেবো, চায়ের সঙ্গে খাবো। ওই জন্য রুটি করে নিয়ে বসে পড়েছি, মা ছেলে দুজনে মিলে। এই যে লাল চা করেছি, আর চাটা একটু মিষ্টি মিষ্টি করতে হয়, রুটির সাথে খেতে গেলে একটু মিষ্টি মিষ্টি না হলে কিন্তু রুটিটা খেতে ভালো লাগে না। তো অনেকখানি চা হয়ে গেছে, কী বলো তো, কাপ মেপে জল দিইনি তো ওই জন্য। তো যাই হোক, এই যে রুটিটা খেতে বসে পড়েছি, আর ছেলে আমার এই যে বসে বসে খাচ্ছে, অনেক দিন পরে রুটি দিয়েছি ওকে আজকে। আর কি বলো তো, পায়খানা বন্ধ হয়ে গেছিলো পটিটা, তো রুটিটা খেলেও পটিটাও বোধহয় ভালো হবে, ওই জন্য রুটিটা দিলাম আর কি, বেশ কদিন বাদে। আর আমিও খাচ্ছি, এই যে বললাম খিদে পেয়েছে, তো ওই জন্য খেয়ে নিচ্ছি। খেয়ে দিয়ে তারপরে বাবান বসবে পড়তে, আমি ওর পাশে বসবো, একটু পড়াশোনা করবে, আর তারপর পরে আবার আসবো। চলো তো বন্ধুরা, আবারও অনেকক্ষণ বাদে চলে এলাম। মাঝে বাবান বই পড়লো, কিছুক্ষণ ওর পাশে বসেছিলাম। তো তারপরে এখন বাজে প্রায় 8:30, এখনই এলাম। বেড কভারটা চেঞ্জ করব সকাল থেকেই শুরু হয়েছিল, করব, তো করাই হচ্ছিল না, শরীরটা অতটা ভালো নয়, তোমাদের বললাম, তাই জন্যই। তো এখন ভাবছি যে সব কাজ যখন হয়ে গেছে, বেড কভারটা চেঞ্জ করে ঘরটাও ঝাড় দিয়ে নেব, তাহলে হবে। তো কি বলো তো, একা থাকার না এই একটা সুবিধা, যে নিজের কাজ নিজে যখন ইচ্ছে তখন করা যায়, কেউ কিছু বলা কওয়ার নেই। তো এটা হচ্ছে একা থাকার একটা ভীষণ সুবিধা বলতে পারো, আর খুব ভালো একটা মানে আমার নিজের কাজ আমি কখন করলাম, কিন্তু কেউ একজন সাথে থাকলে এটা করছো না, কেন করোনি, এই টাইমে কেন হয়নি, এরকম হয় আর কি। তো যে সংসারটা যেহেতু আমার একার, আমি যে মতে চালাবো ঠিক সেই মতেই চলবে, এটা একটা সুবিধা আর কি, সেটাই বলতে চাইছিলাম। তো বাবানের বাবা অফিস থেকে চলে এসেছে, নিয়ে এসেছে ডিম আসার সময়। তো আমি ডিমগুলো দেখো চুবড়িতে তুলে ফ্রিজে রেখে দেবো। আর ফ্রিজে তো আমাদের তেমন খাবার দাবার কিছু তেমন একটা রাখা হয় না, রান্না খাবার, কারণ হচ্ছে আমরা যা রান্না করি সেটা আমাদের প্রতিদিনই আমরা সেটা খেয়ে নিই, ফ্রিজের খাবার সেরকম একটা খাওয়াই হয় না। ফ্রিজে রাখার মধ্যে শুধু সবজি, ডিম, মাছ, মাংস এগুলো যদি বেশি পরিমাণ আনা হয় সেগুলোই রাখা হয়, আর মাঝে মধ্যে টুকটাক যদি কিছু একটু বেঁচে যায় সেটা ফ্রিজে রাখা হয়। তারপরে আমি দেখো বিছানাটাকে ভালো করে গুছিয়ে নিয়েছি, আর বাবান আবারও বসে পড়েছে, দেখো হাতের লেখা করছে বসে বসে। আর আমি এই যে আলমারিটা খুলেছি, আবার জামা কাপড়গুলো অগোছালো হয়ে গেছিলো, তো ভাবলাম জামা কাপড়গুলো সুন্দর করে গুছিয়ে ভাঁজ করে আলমারিটা গুছিয়ে রাখি, তো সেই কাজটাই করছি আর কি। তো আজকের ব্লগটা বন্ধুরা তোমাদের ঠিক কেমন লাগলো ছোট্ট একটা কমেন্ট করে বলবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো কি বলো তো, এই সব কাজগুলো গুছিয়ে নিলাম, এখন বেশ ভালো লাগছে, মানে কাজ করব সেটা সকালে বা বিকেলে করলেই হলো। তো বন্ধুরা, আজকের মতো গুড নাইট, সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো।